সময়ের সাথে সাথে মানুষও বদলে যায়। কেউ নিজের স্বার্থের জন্য বদলে যায়, কেউ বাধ্য হয়ে বদলে যায়, কেউ অভাবের কারণে বদলে যায়, কেউ লোভের কারণে বদলে যায়, আবার কেউ অহংকারের কারণেও বদলে যায়, কেউ দায়িত্বের ভারেও বদলে যায়। আজ আমি এমন আছি, কাল নাও থাকতে পারি। যে কোনো কারণেই বদলে যেতে পারি। যেখানে আজ আমার নিজেকেই বিশ্বাস করতে ভয় হয়, সেখানে অন্যকে কিভাবে বিশ্বাস করব। বিশ্বাস করাটাও আজ কাচের মতো হয়ে গেছে, একবার ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না। জীবনে এমন কিছু সময় আসে যখন প্রত্যেকটি নিঃশ্বাসেই দীর্ঘশ্বাস হয়ে যায়। একটু শান্তির খোঁজে মন ব্যাকুল হয়ে যায়। কী কারণে মনটা খারাপ হয় সেই কারণটাও খুঁজে পাওয়া যায় না। যখন দিনের আলোতেই নিজেকে একাকিত্ব মনে হয়, তখন রাতের আধারে আর কি বলবো। এটাই হচ্ছে আমাদের এই জীবন। এই জীবনে তাই অন্যের জন্য চেষ্টা না করে নিজের ভালোর জন্য চেষ্টা করুক। রবের উপর বিশ্বাস রাখি, রব অবশ্যই ভালো কিছু দান করবেন ইনশাআল্লাহ। লাথি মারার অভ্যাস তো সন্তান পেট থেকেই করে আসে। শুধু পার্থক্য এটাই যে পেটে থাকতে লাথি মারলে মা আনন্দে হেসে ওঠে, আর ভূমিষ্ঠ হওয়ার পর বড় হয়ে লাথি মারলে মা কষ্টে কেঁদে উঠে। বয়স বাড়লে তুমি আরো বেশি শান্ত হয়ে যাবে। অযথা কারো উপর রাগ করে নিজের পুরো জীবনটা নষ্ট করবে না। বয়স বাড়লে তোমার যাবতীয় চাওয়া ইচ্ছেগুলো ধীরে ধীরে কমে আসবে। তখন নিজের শখগুলো নিজের টাকায় পূরণ করতেই বেশি খুশি হবে তুমি। বাবা মায়ের কাছে হাত পাততে লজ্জা করবে তোমার। বয়স বাড়লে তুমি সাধারণ খেটে খাওয়া মানুষকে বেশি সম্মান করবে। বয়স বাড়লে তোমার বন্ধু কমে যাবে, অযথা ভিড় তোমার পছন্দ হবে না। যার সঙ্গ তোমার ভালো মানুষ বানাবে, তুমি তাকেই তোমার জীবনে জায়গা দেবে। পিছনে সমালোচনা করা প্রতিটি মানুষের জীবনকে তুমি তোমার জীবন থেকে বাদ দিয়ে দেবে। তোমার ক্ষতি চাইলেও তুমি মানুষকে সব সময় ক্ষমাই করে দিতে পারবে। এটাই হচ্ছে বয়সের গুণ। কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে, তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দাও, কারণ তোমার আকুলতার কারণ সে বুঝবে না। কেউ যদি তোমার মূল্য না বোঝে, তবে তার কাছে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো, কারণ সে কখনোই তোমার কদর করবে না। মোট কথা, কেউ যদি তোমাকে তার জীবনে রাখতে চায়, তবে তাকে আঁকড়ে ধরো। আর কেউ যদি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারে, তবে তাকে যেতে দাও, সে ভালো থাক।